আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলাম বারান্দায়। এসে দেখি যে আমার নতুন নয়নতারা গাছের মধ্যে অনেকগুলো ফুল এসেছে। দেখে মনটা একদম ভরে গেল। তো বাহিরের ভিউটা একটু দেখছি, খুব শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশ আর বেশিদিন আসলে থাকবে না। কারণ আমি এই ব্লগটা একদম রমজানের শেষে করতেছি। তো রমজানের আসলেই শেষের দিকে এখন আর কয়েকটা শুধু রোজা বাকি। ২-১ টা রোজা হলেই রমজান শেষ। তো হচ্ছে কি বলবো, পরিবেশটা দেখে এবং রমজানের জন্য এতটা পেইন লাগতেছে যে আর আল্লাহকে বলতেছি যে রোজাটা মনে হয় আরো ৩০ টা হলে ভালো হতো। এটা বলার কারণ হচ্ছে এবার ওয়েদারটা এতটা ভালো ছিল আমার মনে হয় না এই রোজাটার মধ্যে কারো কষ্ট হইছে রোজা রাখতে। আর রোজাটা এমন মনে হচ্ছে যে কালকে মনে হয় আসছিল আজকে শেষ হয়ে গেল সেরকম একটা। তো রমজান আসলে রহমতের একটা মাস। রমজান একটা বরকতময় মাস। এই মাসের মধ্যে সিয়াম সাধনার মধ্যে সবাই নামাজ কালাম নিয়ে সবাই ব্যস্ত থাকে। সবাই একটা খুব ভালো একটা অবস্থার মধ্যে যায়। কারণ কেউ কারো গীবত করে না, কেউ কারো খারাপ কিছু আলোচনা করে না। সবাই সবার সাথে ভালো বিহেভ করে। সবাই এবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে। তো এই মাসটার মতো বরকতময় মাস আর পুরা বছরের মধ্যে আর নাই। তো একটু খারাপই লাগতেছে, রমজান শেষ আবার ঈদ আসতেছে, এটাও একটা খুশি। তো সবকিছু মিলিয়ে ভালো মন্দ সব মিলিয়ে এই রমজানটা কাটালাম। এটা আমার রমজানের শেষ ব্লগ। এটার পর আমার আর রমজানের ব্লগ দেওয়া হবে না। তো দিব যে অন্য কিছু, হয়তো ঈদের বা অন্য কিছুর ওরকম। তো আমি এতক্ষণ একটা বস্তা দেখালাম। তো ভাবতেছেন হয়তো বস্তা কিভাবে দেখাচ্ছি কেন? তো দেখাতে দেখতেছেন তো সব জিনিস বের করছি। তো আপনারা হয়তো ভাবছেন রমজানের শেষে রমজানের বাজার করলাম। আবার সেমাই-টেমাই দেখে ভাবতেছেন নাকি ঈদের বাজার করলাম। কনফিউশন এ পড়ে গেছেন হয়তো আমার ভিউয়ার্সরা। তো আমি ক্লিয়ার করতেছি। আসলে এগুলা সব আমার মামা পাঠাইছে। আমার ছোট খালা এসেছে আজকে। আমাদের সাথে ইফতার করবে। প্লাস ১ বস্তা জিনিস নিয়ে আসছে। এটা ও রমজানের মাঝামাঝি টাইমে নিয়ে আসার জন্য রমজানে কিছু বাজার করেছিল। তো কিন্তু আসতে পারেনি আসলে, কারণ প্রচুর কাজ। কারণ আমার মামা যেটা পাঠাইছে, বললাম যে আমার মামার নতুন বিয়ে হইছে। তো ওরা নতুন কাপল, মেহমান, ঝামেলা আসলে। অনেক ঝামেলা গেছে, অনেক ধবল গেছে। এরপরেও পাঠাইছে। পাঠানোর আসলে প্রয়োজন ছিল না। কারণ এত ব্যস্ততার মাঝে আসলে এটা না করলেও হতো এরপরও। তো যেহেতু রমজানের শেষে আসছে, সেহেতু ঈদের বাজার সব নিয়ে আসছে। কারণ শুধু রমজানের বাজার আনে নাই। কেন জানি না আসলে কাঁচা বাজার কেন পাঠালো? কারণ কাঁচা বাজারটা এখন যেহেতু রমজান শেষ, না পাঠালেও হতো। কারণ প্রচুর রান্না করে পাঠাইছে। আমাদের আসলে খাওয়ার এত মানুষও নাই, এত রান্না করে পাঠাইছে। তো দেখাবো লাস্টের দিকে। তো এগুলো দেখেন কি অবস্থা, একেবারে পুরা ২-৩ মাসের মনে হয় খাবার নিয়ে আসছে, এরকম অবস্থা। ছোট ফ্যামিলিতে যা হয় আসলে এত কিছু লাগে না। তো যাই হোক, মামা আসলে মন বড় করে পাঠাইছে। তো আমিও আলহামদুলিল্লাহ মন খুশি করেই নিলাম। তো আমি বের করতেছি একে একেবারে ১৬-১৭ টা আইটেম। এখানে আমি একটার উপর একটা রেখেছি। তাই এখানে লবণটা পর্যন্ত দেওয়া। ময়দা, লবণ, চাউমিন নুডলস, এমনি নুডলস, সেমাই, পেঁয়াজ, আলু, হচ্ছে চনা। তো চনাগুলো তো আগেই কিনেছে, সেই হিসেবে চিড়া, মুড়ি, এখানে সবকিছু এভরিথিং আছে। তেল, রান্নার তেল, তারপর কিরমিক্স, ফালুদা, সবকিছুই আছে। তো হালিম, এভরিথিং ১৬-১৭ টা আইটেম। আমি একটার উপর একটা রেখেছি বলে আসলে বোঝা যাচ্ছে না। তো অনেক বাজার এখানে। তো আমি একটা বড় একটা ঝাড় নিয়ে নিলাম। এই ঝাড়ের মধ্যে সবকিছু রাখবো। আর একটা কেক নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য। এটা আসলে বাজারের সাথে না, এটা এক্সট্রা। এরা আসলে আসলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে, সেরকমই। তো যাই হোক, আমার বাচ্চারা আজকে খুব হ্যাপি, গেস্ট এসেছে।
রমজানের শেষের দিকে একসাথে আসলে ইফতার করব। তো আয়োজনটা নাকি খালা আসলে বাসায় করতে চাইছিল। মানে সবাই মিলে ইফতার করবে। তো আসলে বললাম না অনেক কাজ আসলে নতুন, নতুন একটা বিয়ের অনুষ্ঠানে যা, যা কাজ থাকে তো অনেক ধবলের মধ্যে এগুলো পারা হয়ে সম্ভব হয়নি। এতটুকুই করেছে। এটাও আমার অ্যাকসেপ্টেশন এ ছিল না। তো কারণ হচ্ছে এত ব্যস্ততা, এত ব্যস্ততা। তো এটা হচ্ছে আমার খালার মেয়ে খেলতেছে আমার মেয়েদের সাথে। দুষ্টুমি করতেছে। ইফতার টাইম এখন। ইফতারি আয়োজন করতেছে। আমরা সাজাচ্ছিলাম টেবিল। সেই ফাঁকে ওরা খেলতেছে। এটা একটু ভিডিও করে নিলাম। তো হচ্ছে আমার ছোট খালা আসলে মানে মানে রান্নাবান্নার মধ্যে এত পটু। তো আমার মামি যেটা হচ্ছে নতুন মামি সেটাও নাকি প্রচুর রান্নাবান্না মানে নাস্তা বানানো বলেন এভরিথিং পারে। তো আজকে নাকি নতুন মামি বানিয়ে পাঠিয়েছে সবকিছু। টেবিলে সাজালাম একে, একে করে আর আমি দেখছি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মানে এত অল্প বয়সে আমার মামি হলেও তো অনেক অল্প বয়স। এত কিছু আইটেম বানানো আমিও নিজেও পারি না এত কিছু আসলে। মাশাআল্লাহ সবকিছু হাতে বানানো। সবকিছু হাতে বানানো। শুধু জিলাপিটাই হচ্ছে রেডিমেড কিনা। আরগুলো সব হাতে বানানো। সবকিছু নিলাম। আমি শুধু হচ্ছে জুসটাই করেছি। কারণ এত আইটেমের মধ্যে আমি যদি আইটেম করে আসলে এগুলো খাওয়া হবে না, ফেলা হয়ে যাবে। তো করলাম না আর। বাচ্চাদের জন্য কেক নিলাম একপাশে। তো এগুলো সবগুলো হচ্ছে মামির হাতের ইয়াম্মি রেসিপি। আজকে হচ্ছে ইফতারিতে তো কি বলবো অসাধারণ, অসাধারণ অবস্থা। সবাই মিলে ইফতার করতে বসবো এখন। আরো ১০ মিনিট বাকি। তো আমার ভিডিও ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে এখানে হচ্ছে কেক আমার মেয়েদের জন্য আর হচ্ছে আমার খালার মেয়েটা কেক খাবে ওরা বাচ্চা। এটা হচ্ছে একটা পুডিং টাইপ। এটা হচ্ছে বাচ্চাদের জন্য ইয়াম্মি হেলদি একটা সেমাই। এটা হচ্ছে গাজর দিয়ে বানানো। এটা হচ্ছে কোপ্তা। আর এটা হচ্ছে বেগুনি। বেগুনিটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে এখানে মরিচা তারপর পেঁয়াজু এগুলা আসলে আরও আছে। এগুলা প্লেটে সাজাইছে এভাবে করে। এখানে ডিম চপ। ডিম চপটা খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এখানে হচ্ছে আলুর চপ, তারপর সবজির চপ যেগুলা এগুলা করা। সবজি বড়াও বলে অনেকে চপও বলে যার যেটা ইচ্ছা। এগুলো হচ্ছে পাস্তা। পাস্তাটা আসলে অসাধারণ কালার হয়েছে। তো এগুলো হচ্ছে চনাবাজি। অবশ্য চনাবাজি না হলে তো ইফতারির আয়োজন হয় না। এটাতে দিতেই হয়। তো এখানে জিলাপি আর হচ্ছে খেজুর নিলাম, জুস নিলাম পাশে। খেজুর নিচ্ছি কয়েকটা ইফতার করার জন্য আর পাশে জুস নিলাম। এই হচ্ছে ইফতারের আয়োজন। এগুলো সব হচ্ছে খালার হাতের। মানে সার্ভ করা উনি এনেই সার্ভ করছে আর মামি বানিয়ে দিয়েছে। আমি শুধু জুস আর খেজুরটা নিলাম। তো আজকে আমার কিচ্ছু করতে হয়নি। মুক্ত স্বাধীনভাবে ইফতারি করতে আসলাম। তো কেমন লাগলো বলবেন, জানাবেন। আজকে এতটুকুই আসলে রমজানের শেষের ব্লগ। সবাই ভালো থাকবেন। সেই কামনা আর আমার জন্য অনেক দোয়া করবেন। শেষের দিকে একটু বেশি, বেশি করে দোয়া করবেন। আমিও যাতে ভালো থাকি। ভালো থাকলেই সুন্দর, সুন্দর ব্লগ দিব। তো আপনারাও হচ্ছে আমার ব্লগ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই তো নতুন, নতুন ব্লগ ভিডিও পাবেন। তো আজকের এই আয়োজন ইফতারির সময় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আমি শাহিদা রবি। আসবো আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।